আজকাল দুই ধরনের মানুষের জন্য ডিভোর্সের সংখ্যা বেশি হচ্ছে। আমার কথাটা মিলিয়ে দেখবেন। যেসব মহিলাদের ধৈর্য কম এবং টাকা ইনকাম করে, ধরেন কোনো এক মহিলা অনেক টাকা ইনকাম করে, ব্যবসা কিংবা চাকরি করেন, আর সেখানে স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি হয়, ঝগড়া হয়, মহিলাটা সেটা কোনোভাবেই নিতে পারে না। কারণ টাকা ইনকাম করা মানেই আমি কারোর সাথে মাথা নত করবো না। সেখানে যদি বড় কোনো সমস্যা না হয়, যে স্বামী স্ত্রীর মধ্যে পরক্রিয়া নাই, কারোর জন্য সংসারে ঝামেলা নাই, কিন্তু দুজনের ইগোর কারণে সংসারটা ভেঙে যায় এবং সেই নারীর টাকা ইনকামের জন্য সংসারটা ভেঙে যায়। কারণ সে মনে করে আমি তো টাকা ইনকাম করি, তার সামান্য কথাও আমি মেনে নিব না। দ্বিতীয়ত হলো সেই মহান পুরুষ যিনি ঘরে ঝকঝক করে পানির মতো সংসার, তার বউ আছে, বাচ্চা আছে, ছেলেও আছে, মেয়েও আছে। কারণ অনেক সময় তো দেখা যায় ছেলে হয় না আমার বিয়ে করতে হবে, মেয়ে হয় না আমার বিয়ে করতে হবে, বউ আমার মাকে চালায় আমার বিয়ে করতে হবে। কিন্তু কিছু কিছু সংসারে, সেই মহান পুরুষের সংসারে দেখবে কোনো ঝামেলা নাই, ছেলে আছে, মেয়ে আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বউয়ের ভালো সম্পর্ক, সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। সেই মহান পুরুষের নিজের চরিত্রের জন্য তার সংসারটা ভেঙে যায়। কিভাবে? কারণ সে তার ঘরে সব ঠিকঠাক আছে, তার বউ মাশাল্লাহ দেখতে খুব সুন্দর, তারপরেও সে পরনারীতে আসক্ত। কারণ অন্য নারী তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী মনে হয়। তখনই সে কি করেন? পরক্রিয়ায় লিপ্ত হন। পরক্রিয়ায় লিপ্ত হয়ে কি করেন? এক হয় তার সেই বউটাকে নির্যাতন ইচ্ছামতো করতে থাকেন, না হলে সেই বউকে ডিভোর্স দিয়ে আরেকটা গার্লফ্রেন্ড লাগবে, পরক্রিয়ার জন্য একটা গার্লফ্রেন্ড, না হলে আরেকটা বিয়ে তার লাগবে, কোনো কারণ ছাড়াই তার একটা বিয়ে লাগবে। তখনই সেই সংসারটা ভেঙে যায়। তখন সে নারী যখন নির্যাতন সহ্য না করতে পারে, ওইসব নারীও মাঝে মধ্যে দেখা যায় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যেতে বাধ্য হয়। কারণ সহ্যের একটা সীমা থাকে। তখন সে মনে করে যে পৃথিবীর মায়া ত্যাগ করার চেয়ে আমি আমার সন্তানদেরকে নিয়ে এই স্বামীর থেকে অন্তত পক্ষে ভালো থাকি, একটু শান্তিতে থাকি। কারণ এইসব যারা পরক্রিয়া করে এবং বিভিন্ন নারীর শরীরের গন্ধর সঙ্গে অভ্যাস, সেসব পুরুষদের সাথে সংসার করা ওই নারীদের জন্য খুবই কষ্টের। সে একমাত্র সেই নারী বুঝবে যাদের সঙ্গে এসব হচ্ছে। সে তো এসব, তাহলে কি হলো? সেই নারী এক হয় বাধ্য হলো সেই স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য। সেই নারী একদম ভালো হওয়ার সত্ত্বেও তার ডিভোর্স নিতে সে বাধ্য হলো। তাহলে সেই পুরুষ তার খারাপ আচরণের কারণে তার বউকে বাচ্চা সহ ডিভোর্স দিতে বাধ্য হয়, শুধু তার খারাপ আচরণের জন্য।